আজ জেলা আয়ুষ মেলার শেষ দিন। এবছর আয়ুষ মেলা তৃতীয়তম বর্ষ। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি থেকে জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে শুরু হয়েছিল আয়ুষ মেলা। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়। মেলায় হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদ এমনকি যোগাসনের মতো শারীরিক কসরতের বিষয় নিয়ে মানুষের মাঝে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টলের মধ্য দিয়ে। মেলার পাশাপাশি কলা কেন্দ্রের ভেতর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় জানান, বিগত বছর থেকে এবছর বেশি সাড়া মিলেছে। অনেক মানুষ আসছেন, বিভিন্ন অনুষ্ঠান এবং সচেতনতামূলক প্রচার হয়েছে। তিনি আরো জানান, আয়ুষ পদ্ধতির প্রচার ও প্রসার সঙ্গে এই পদ্ধতির সুফল সবার কাছে পৌঁছানো দরকার এবং শরীরকে রোগমুক্ত রাখার জন্য আয়ুষের জুড়ি মেলা ভার বলে জানান তিনি। लिवर का प्रॉब्लम है, इसलिए कॉन्स्टिपेशन होता है, तो वो भी ठीक हो जाएगा। मतलब ये इसको लिवर तो किसी कोई लिवर फंक्शन कमजोर बेसिकली फैटी लिवर। আয়ুষ ফেয়ার জলপাইগুড়ি তৃতীয় বর্ষ, আজকে তার তৃতীয় দিন এবং শেষ দিন। আজকেও বেশ কিছু অনুষ্ঠান এবং প্রোগ্রাম আছে যেগুলি চলছে। আর এবারে মেলায় আগের বারের তুলনায় অনেক বেশি সাড়া মিলেছে এবং অনেক বেশি মানুষ এসছেন, অনেক বেশি পরিষেবা মিলেছে, অনেক বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং অনুষ্ঠান এবং সচেতনতামূলক প্রচার ও প্রসার হয়েছে। কতটা সাড়া পেলে বেশ ভালো, আগের বারের তুলনায় অনেক বেশি, মানে গত বছরের তুলনায় প্রত্যেক বছর দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্টল কি ছিল স্যার মেলায়? যোগা, ন্যাচুরোপ্যাথি থেকে শুরু করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্টল, মেডিকেল কলেজের স্টল, সোয়ারিকপা স্টল এবং অন্যান্য হেলথ চেক আপ স্টল, রক্তদান থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল। আয়ুষ নিয়ে কি বার্তা দেবেন জনসাধারণকে? আয়ুষ নিয়ে বার্তা একটাই, যে আয়ুষ পদ্ধতির যে প্রচার প্রসারের সঙ্গে সঙ্গে এই পদ্ধতির সুফল সবার কাছে পৌঁছানো দরকার, তাতে সকলেরই উপকার হবে এবং শরীরকে রোগমুক্ত রাখার জন্য আয়ুষের জুড়ি মেলা ভার।